nightmares in my head. I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into. এখন ঘড়িতে 4:16। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি নীলগিরি থেকে। অলরেডি সুটেড বুটেড ডান। তো এখন আমরা সরাসরি চলে যাব বান্দরবান থেকে তারপরে একদম ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্যাম। ওয়েলকাম ব্যাক, স্যাম দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি আসলে টোটালটাই শেয়ার করব। এটা আমার জন্য মানে বৃষ্টি, মেঘ, আবার এই যে এখন রোদ, দেখেন কত রোদ। মোটামুটি সব কিছু আমি শেয়ার করব। এখানে আসছি আর কলা খাবো না, সেটা কি করে হয়? পাহাড়ে কলা তো অবশ্যই খাইতে হবে, ওই জন্য একটু দাঁড়াইলাম। আর নীলগিরির ঠিক নিচেই আছি আমরা, এই যে নীলগিরি হিল রিসোর্ট। এখন রওনা দেব, কিন্তু একটা ইস্যু হয়ে গেছে আমার পায়ে। সেটা হইতেছে আমার পাটা কেটে গেছে। ওকে, দিয়ে দিছে। ও এরকম কলার পাতার মধ্যে দেওয়া হয় না? একটা খাবো না? মনে হয় গন্ধটা সুন্দর। খালি খাবে চারটা চোখুন রামপু cara Yang kita kat ku halek le kabu kamor sini kada ide ramparanta ramu perantana sedikit dah nengkene suni dal mirika মজা আছে। negeri rano uri terton। ঠিক আছে, চলেন আগানো যাক। গুড বাই, টাটা নীলগিরি। আবার দেখা হবে আশা করি কোনো একদিন। এখন যখন ডাউন হিলে যাইতেছি, দেখেন অটোমেটিক্যালি কত কিলো স্পিড উঠতেছে। 40-50 উঠে যাবে। ওই আপনি একবার চিন্তা করেন, ওই যে পাহাড়, কত উঁচা ওই পাহাড়গুলো একবার ভাবেন। এই নীলগিরির থেকেও ওইটা আরও বেশি উঁচা। চিম্বুক 20 কিলোমিটার, বান্দরবান 46 কিলোমিটার। 46 কিলোমিটার যাইতে 2.5 ঘন্টার মতন সময় লাগবে। আমাদের যে ট্যুরটা, এটা রীতিমতো এক্সট্রিম লেভেলের ট্যুর হয়ে গেছে। কারণ ধরেন এখন 4:30টার মতন বাজে, ঢাকায় পৌঁছাইতে তাহলে চিন্তা করেন কয়টার মতন বাজতে পারে। বান্দরবানে তো আমি 2-2.5 ঘন্টায় শেষ করতে পারবো না। এই নীলগিরি পাহাড় থেকে এই যে এই বাড়িগুলো আমরা দেখতে পাইছি। ওহো, এইটাই তো, এইটা এখানে না এলে চলবো? তোদেরই জীবন রে ভাই। এইখানে যদি না আসা হয়, এটাকে ছেড়ে চলে যাচ্ছিলাম। ওফ, একবার কল্পনা করেন আপনি পাহাড়ের উপরে আছেন কিংবা উঠছেন, এই জায়গায় বাড়িগুলো দেখতে পাচ্ছেন। দেখা যাবে না জানি, আমি খালি চোখে দেখতে পাচ্ছি। আমার ফোনটা কই? আমি গোপ্রোর ফুটেজ আর ফোনের ফুটেজটা একবার একটু দেখাই। একবার ভেবে দেখেন, যদি আপনাকে এই বাড়িতে থাকতে দেওয়া হয়, থাকবেন না? এদিকে চলাফেরা করা অনেক কষ্ট। ওয়াও, জোস জোস। মেঘগুলো সব নিচে আর আমরা আছি তার ঠিক উপরে। সূর্য, মেঘ আর ভিউ। হ্যাঁ, বাইকে অনেক ময়লা হয়েছিল। বৃষ্টিটা অবশ্য হওয়ার কারণে বাইকটা একটু ক্লিন হয়ে গেছে। এটা পজিটিভই হয়েছে, নাহলে পুরাটাই নেগেটিভ থাকতো। ঠিক আছে, চলেন, লেটস গো অ্যাগেন। ওকে, চলেন আগাই।
দিল্লি তো বহুত দূর হ্যাঁ মেরে ভাই। চলেন আবার আগানো যাক, অনেকক্ষণ ছিলাম। এটার নাম হচ্ছে ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট, দুইটা হ্যান্ড আছে এটা ভিউ পয়েন্ট। ঠিক আছে, ওকে, গুড বাই। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। হে আল্লাহ পাক, তোমার নাম নিয়ে আবার আমাদের গন্তব্যস্থলের জন্য বের হয়ে গেলাম। আমাদেরকে বিপদমুক্তভাবে সুন্দর মতন বাড়ি ফেরার জন্য তৌফিক দিয়ে দিও। দেখেন সূর্যের আলোটা নিচের দিকে পড়তেছে, কত সুন্দর লাগতেছে। ধরে নেন আপনাকে যদি ওইখানে একটা বাড়ি করে দেওয়া হয়, শুধু আপনি আর আপনার ওয়াইফ থাকবেন। ফেরার টাইমটাতে একটু খারাপ লাগে, এত সুন্দর জায়গা রেখে আমরা চলে যাইতেছি। কর্মব্যস্ত জীবন, দেখেন শহরের ভেতরে ইট পাথরের ভেতরে আমরা থাকি, রোবটের মতন চলাফেরা করি, যান্ত্রিক জীবন। আর এখানে কতটা শান্তি, কোনো ঝুট ঝামেলা ছাড়াই। হ্যাঁ আছে, আপনি বলতে পারেন কুকি চিনের কি ঝামেলা নাই, আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি ওইটার কথা বলতেছি না। আমি যেটা মিন করতেছি, আপনি প্রাকৃতিক পরিবেশের কথা যদি চিন্তা করেন তাহলে এটার এক্সপ্লেনেশনটা দেওয়া অনেক মুশকিল। দেখেন আমরা ওই যে ওইদিকে যাব, এটা দিয়ে পার হব, কত সুন্দর লাগে জায়গাগুলা। বাপরে, ব্রেক না ধরলে গতি উঠে যায় 50, 60, 70 এরকম গতি উঠে যায়। কি সুন্দর জায়গা, বিকেল বেলাটা চরম লাগতেছে। আর আজকে আমরা আরো বেশি মানে সৌন্দর্যটা আরো বেশি মনে হইতেছে, কিসের জন্য? বৃষ্টি হয়েছে তো, যার ফলে দেখেন এই যে আমি কি ভুল বলছি, ব্রেক চাপ দিয়েছিলাম 57, 58 কিলোমিটার উঠে গেছিল। এখানে খুব সাবধানে বাইক রাইড করতে হয়, কারণ ভিউ দেখতে গিয়ে যদি একটু অসাবধানতা চলে আসে তাহলে বিপদ। ও এখন তো বিকালবেলাটা তো আরো সুন্দর লাগতেছে, জোস লাগতেছে বিকালবেলাটা। ওয়াও, বান্দরবান 41 কিলোমিটার, ও 60-70 কিলোমিটার, আমরা 60 কিলোমিটারের উপরে মেবি এরকম পাহাড়ি রাস্তায় রাইড করে আসছি। আরে ডাউনহিল, সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আমাদেরকে ব্যাক করতে হবে। খুব টেনশনের ভিতরে আসছি। 41 কিলোমিটার আমি এখন গতি নিতে পারলে এই যে উঠতে সুবিধা হয়ে গেল। কোনো কারণে যদি গতিটা লস হয়ে যায় তাহলে পরবর্তীতে হিলটাতে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। ওই যে একটা বাস আসতেছে। আর সব সময় বাম দিক দিয়ে রাইড করা উচিত, মানে এটা গাইডলাইন্স হিসেবে কাজ করবে আমার মতন যারা নতুন আসছেন। কারণ আমি তো ভিডিওগুলো দেখতে দেখতে অনেক কিছুই শেখা হয়ে গেছে। দেখেন একবার জায়গাটা কত সুন্দর, দাঁড়াইতে মন চাইলো, না দাঁড়াইয়া পারলাম না। ওই গাছটা এমন একটা জায়গাতে এই যে রাস্তা নিচের দিক দিয়ে এদিক দিয়ে গিয়ে 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 ওইখানে। আর এই পাহাড়ের থেকে ওই পাহাড়ের চূড়াটা চিন্তা করেন কত নিচে,
আর ওই যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাইতেছে। এই যে ভিউটা, এই ভিউগুলা কোটি টাকার ভিউ ভাই, আল্লাহর সৃষ্টি। আল্লাহ এইগুলো আমাদের জন্য সৃষ্টি করছে। দেখেন ওইখানে যদি একটা বাড়ি থাকতো, এমন যদি হয়তো খাবার দাবারের সব ব্যবস্থা ওইখানে আছে, জীবিকার কোনো টেনশন নাই, ওইখানে সারাটা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব। আর দেখেন এইখানেও আধুনিকতা আসছে। ওই যে চাঁদ দেখা যেতেছে, জানি আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার কাছে অমায়িক একটা জায়গা, সত্যি অসাধারণ। একবারে চিম্বুক যায় দাঁড়াবো নি, তাই না? এখনো কিন্তু ডাউন হিলেই যাচ্ছি, দেখে মনে হচ্ছে সমান্তরাল, বাট আসলে সেটা নয়। টাইটানিক ভিউ পয়েন্ট। ও, এটা আবার টাইটানিক ভিউ পয়েন্ট। আসলে তাই সাগরের মতনই লাগতেছে, সিরিয়াসলি বলছি। ও, it's too good man. কোথা থেকে কোথায় আসলাম আমরা? রাস্তাগুলো এখন আর দেখাই যাইতেছে না, তাই না? ওই যে নিচে পাড়া দেখা যাইতেছে। পাহাড়টা একটু দেখেন, এটাকে কেটে তারপরে বানানো হয়েছে, কিভাবে কাটছে। উপর থেকে দেখে মনে হয় একদম পাথর দিয়ে তৈরি, মনে হয় না। এগুলো পাথরও আছে প্লাস হচ্ছে আপনার মাটিও আছে, দুইটা মিক্সড। কিন্তু এখন ব্যাড নিউজটা হচ্ছে আমরা খুব একটা বেশি সময় পাবো না এই সূর্যের আলো, তো ওই জন্য আমাদেরকে খুব দ্রুতই নেমে যেতে হচ্ছে। দেখেন পিছনের এই পাহাড়টা করছি, জোস, ওয়াও, হ্যাপি হ্যাপি। মাঝে মাঝে এমন কিছু ভিউ আসে ক্যামেরা অন না করে পারি না। দেখছেন পাহাড় দোষ কাকে বলে? এইটুকু দোষে রাস্তা ওইটুকু নষ্ট হয়ে গেছিল, সামনেরটুকু, আর ডান পাশে এই অবস্থা। টাটা টাটা বান্দরবান, টাটা। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো আপহিল ডাউনহিল করতে করতে হঠাৎ করে কানটা বন্ধ হয়ে যায়। তো এইটা ভালো মতন খেয়াল করলাম, এটা আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু এখন বুঝতে পারলাম যে আমার কান বন্ধ হয়ে যায় কেন। বান্দরবান 28 কিলোমিটার। এই যে রুমা হচ্ছে এদিকে চলে গেল, থানচি হচ্ছে ডান দিকে। নাম হচ্ছে গ্রিন হিল। কতটুকু পাহাড় কাটতে হয়েছে রাস্তাটা করতে, আর কি পরিমাণ কষ্টটা গেছে, আর কতটা সময় লাগছে এই রাস্তাটা করতে। অনেকেই তো অনেক আগেই চলে আসছে, কিন্তু আমি যখন আসলাম তখন আমার কাছে অনেক প্রশ্ন। এইটুকু দেখেন, এইটুকু দেখতে কেমন লাগতেছে। একবার যদি পাহাড় দশে পুরোটা নাইমা আসে কি অবস্থা হবে? বহুত কিছু ভাবার বিষয়। এই যে তো সুন্দর, আমরা কিন্তু খালি নিচের দিকে নামতেছি। কত সুন্দর। এইটুকুর মোড়টা খুবই রিস্কি, মানে এরকম করে এরকম একদম। ওই যে নিচে গ্রাম দেখা যাইতেছে। আমরা অনেক নিচে চলে আসছি, তাই না?
দেখেন এইটুকু কত সুন্দর লাগতেছে, জোস না জায়গাটা, অসাধারণ অসাধারণ। ও মাত্র বাইজরটা খোলা ছিল তো কান দিয়ে একটা পোকা ঢুকে গেছে, পরে সেটা ছাড়ানোর জন্য মূলত দাঁড়ানো। ও ক্যামেরা ক্লিক করতে করতে ভিউ চলে যায় কিন্তু আমি দেখছি মাশাল্লাহ। আর আমরা দেখতে পাচ্ছি সব আমাদের উপরে, এতক্ষণ আমরা সব উপরে ছিলাম, এই পাহাড়গুলো নিচে ছিল, আর এখন আমরা নিচের দিকে যাইতেছি। আর এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে সবগুলা পাহাড়ি উপরের দিকে। যখন বৃষ্টি হয় তখন এই যে দিক দিয়ে ঝর্ণার পানি বয়। এই যে ব্রিজটা স্টিলের ব্রিজ, বেইলি। অনেক নিচে চলে এসছি আমরা, অনেক। শহর থেকে যখন থানচিতে গেলাম আমরা, সেই সময়টাতেই আফেল শুরু হয়ে গেছে অনেক, মানে এই যে এগুলো মনে হয় ভাঙ্গে গেছিল, বমির দশ হয়েছিল। এখন প্রায় 5 কিলোর মতন মনে হয় হবে, আমরা শুধু ডাউন হিলে আসতেছি। মানে প্রথমে যে একটা ধাক্কা দেয় একদম উপরে উঠার, এরপরে যদি স্টেপ বাই স্টেপ এই নিচে যাইতেছে, এই উপরে আসতেছে, এই নিচে, এই উপরে, কিন্তু প্রথম ধাক্কাটাই একবারে জান শেষ। আরে সারাটা দিন ভাত খাওয়া হয়নি, আর 7:30 বাজে, প্রায় 7:30 বাজে। চিন্তা করলাম ভাত খাবো, ভাত খেলে ঘুম ঘুম ভাত হওয়া সম্ভব না, তো ওই জন্য ভাত না নিয়ে আমরা রুটি নিচ্ছি। রুটিটা অনেকক্ষণ জার্নি করতে হবে আজকে, অনেক লম্বা টাইম। কমসে কম ঢাকা, খুব সম্ভাবনা আছে আজকে আমি টাঙ্গাইলের দিকে চলে যাবো একদম। চলেন বাইকে গিয়ে তারপরে কথা হচ্ছে।